أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم. ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم. ولا يأت لأولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم. إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم. يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي ربي يسر ولا تعسر تمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اجعل عملنا كله خالصا لوجهك الكريم ولا تجعل لأحد سواك فيه شيئا يا رب العالمين. إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ইউহিব্বুনা ভালোবাসে পছন্দ করে কামনা করে আহাব্বা ইউহিব্বু ইহবাবান কামনা করা ভালোবাসা চাওয়া যারা চায় যে ভালোবাসে পছন্দ করে কামনা করে কি যে আন যে তাশিআল ফাহিশাতু শাআ ইয়াশিউ শাইআন শাআ ইয়াশিউ শুয়ুআন যহারা ইন্তাশারা প্রকাশিত হওয়া ছড়িয়ে পড়া। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু তো শাআ ইয়াশিউ শুয়ুআন মানে ছড়িয়ে পড়া। যহারা ইন্তাশারা ফাশা যাআ যাআ ইয়াযিউ ফাশা ইয়াফশু ফাশওয়ান মানে ছড়িয়ে পড়াটা যারা চায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া। তো শিন ইয়া আইন এই মাদ্দার অর্থ হলো আল বাসু বাসা আল বাসু ওয়াল ইশাদাতু প্রচার করা ছড়িয়ে দেয়া একদম ব্যাপকভাবে ব্যাপক হারে সবার মধ্যে বিষয়টাকে বিস্তৃত করে দেয়া। তো ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু যারা চায় কামনা করে ভালোবাসে পছন্দ করে যে আন তাশিআ ছড়িয়ে পড়ুক প্রসার হোক কি কিসের প্রসার আল ফাহিশাতু ফাহিশা বা অশ্লীলতা প্রসারিত হোক ছড়িয়ে পড়ুক ছড়িয়ে পড়াটা যারা চায়। ফাহিশাতুন মানে আজ-জিনা ব্যভিচার ফাহিশার সরাসরি শব্দে এর অর্থ এই শব্দের অর্থ এমনি ফাহিশা বলা হয় কুল্লু শাইইন মুস্তাকবাহিন ওয়া মুস্তাসনাইন
যেসব বস্তুকে নিকৃষ্ট, কুৎসিত, কদাকার মনে করা হয়, যেটাকে বীভৎস মনে করা হয়, এমন বস্তুকে ফাহিশাতুন বলা হয়। সেটা কথা হোক, কাজ হোক। তো ফাহাসিন এই মাদ্দার অর্থ হলো, এ এই মাদ্দা ইয়াদুল্লু আলা কুবহিন ফি শাইইন ওয়া শানাআতিন। যে কোনো বিষয়, যে কোনো বস্তু, সেটা কথা হোক, কাজ হোক, তার মধ্যে যে অশ্লীলতা, তার মধ্যে যে নেক্কারজনক অবস্থা, তার মধ্যে যে বীভৎসতা, তার মধ্যে যে কুৎসিত কদাকার একটা রূপ থাকে যে কোনো বস্তুর, যে কোনো কথার, যে কোনো বিষয়ের, সেটাকে বলা হয়, সেটাকে ফুহশুন বলা হয়। তো ফাহিশাতুন এখানে কোরআন কারিমে ফাহিশা সাধারণত এই জেনা, বেবিচার অর্থে ব্যবহৃত হয়েছে কোরআন কারিমে। তো ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, যারা চায় যে এ, এখানে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন শাআ ইয়াশিউ শুয়ুআন। এ, ইন্তাশরা বলতে পারতেন ছড়িয়ে পড়া, কিন্তু আল্লাহ এখানে শাআ ব্যবহার করেছেন, মানে শাআ মানে এটা শব্দটার অর্থ হলো ব্যাপকভাবে, বিপুল পরিমাণে ছড়িয়ে পড়া। তো যারা চায় যে অশ্লীলতা, বেবিচার, এখন যেভাবে চায় আর কি, এলজিবিটি কিউ সহ সব ধরনের বেবিচার একদম উন্মুক্ত হয়ে যাক, অবাধ হয়ে যাক, এমন যারা চায়, এই ফিল্লাদিনা আমানু, মুমিনদের মধ্যে, তো মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটুক এমনটা যারা চায়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে, ওয়াল্লাহু ইয়ালামু, আর আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। তো ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, এই এই এত 19তম আয়াত থেকে এখানে মুনাফিকদের কথা, পরিষ্কারভাবে আমরা যে তিনটি দল করেছি ইফকের ঘটনা নিয়ে, প্রথম দলে যারা ছিল মুনাফিক, অল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, মানে যারা একদম এই ইফকের ঘটনায় মাদান আয়েশা এবং সাফওয়ান ইবনে মুআত্তালকে ঘিরে কুৎসা রটনা, এই মিথ্যা অপবাদ, চরম জঘন্য এই কাজের লিড দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল যে মুনাফিক, তাদের সম্পর্কে বলছেন যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা, যারা ভালোবাসে, চায় যে আনতাশিআল ফাহিশাতু। এই এই কথার মাধ্যমে এজমালি ভাবে, অর্থাৎ সংক্ষিপ্তভাবে, এক কথায়, নৈবেক্তিক ভাবে, এই প্রথম দল মানে মুনাফিক যারা নেতৃত্ব দিয়েছে এই কাজে, তাদের প্রতি জজর, তাদের প্রতি ধমক, তাদের প্রতি বৎসনা, তাদের প্রতি তিরস্কার। জজর এই পরিভাষাটি আমরা ফি মানাকিবুল কোরআন থেকে আরেকবার দেখে নিব, বইটা থেকে। এম, তো যারা চায়, ভালোবাসে, তাদের প্রতি একটা ধমক এসেছে। যারা, যে সমস্ত মুনাফিকরা চায় যে মুমিনদের মধ্যে, মুসলিম সমাজে, মুমিন সমাজে, ঈমানি সমাজে, মুমিনদের পারিবারিক গণ্ডিতে ব্যাপকভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, অশ্লীলতা মানে জেনা, ব্যভিচার, তো তাদের জন্য আছে আযাব ফিদ দুনিয়া এবং আখিরাতে। এবং আল্লাহ আলামু, আল্লাহ জানেন। আল্লাহ জানেন মানে আল্লাহ তাআলা কোন গুনাহটা কোন পর্যায়ের, কোন পাপটা কোন স্তরের, সেটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ আলামু, আমরা যে গুনাহ করি সেটা কোন ধরনের, কোন প্রকারের বিভৎসতা ধারণ করে, কি রাখে না রাখে সব জানেন। ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা জানো না। কি জানো না? ওয়া আনতুম লা তা'লামুনা হাকীকাতাল হাল, মানে অবস্থার হাকিকত সম্পর্কে, যে কোনো গুনাহের অন্তর্নিহিত এটার বিভৎসতার রূপটা আমরা অত ঠিকভাবে জানি না। তো আল্লাহ সব জানেন, আল্লাহ সেই হিসেবে আল্লাহ তার ব্যবস্থা করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতু, এই ওয়ালাউলা ফাদলুল্লাহ, এই বাক্যটা, এই আয়াতটা আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার একটু পর পর বলেছেন। এই 10 নম্বর আয়াতে ওয়ালাউলা ফাদলুল্লাহ, এরপর আবার এই 14 নম্বর আয়াতে ওয়ালাউলা ফাদলুল্লাহ, এখানে আবার 20তম আয়াতে সে আল্লাহ তাআলা আবার ওয়ালাউলা ফাদলুল্লাহ বলছেন। আবার 21তম আয়াতে গিয়ে আবারও ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম বলছেন। এটা বারবার বলার কারণ, তাকরার যেটা, বারবার বারবার বলার কারণ এটাই যে কথাটা আম্মাজানের বিরুদ্ধে, একজন সতী নারীর বিরুদ্ধে, একজন নেককার দিনদার নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়াটা কি ধরনের জঘন্য, কত বড় একটা ভয়াবহ পাপ, সেটা বোঝাচ্ছে কিভাবে, যে আল্লাহ তাআলা, তোমরা
এত বড় ভয়ঙ্কর পাপ করার পরও তোমরা যারা মুমিনদের মধ্যে যারা ভুলে বা সরল মনে বিভ্রান্ত হয়ে এটা অনুসরণ করেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। আল্লাহ অনুগ্রহে মাফ, এই জন্য অনুগ্রহের কথা বারবার স্মরণ করে দিচ্ছেন। দেখো, তোমরা এত বেশি জঘন্য পাপ করেছো যে এটা কোনোভাবেই, এটা শাস্তি তোমার জন্য ভয়ঙ্কর শাস্তির দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তোমাদেরকে মাফ করে দিয়েছেন, তোমাদের মাধ্যমে যাতে অন্যরা শিক্ষা লাভ করে। এই জন্য আল্লাহ বারবার এখানে অনুগ্রহের কথা বলেছেন, অনুগ্রহের কথা বলে যে এটা বিভৎসতা, পরোক্ষভাবে বিভৎসতার এ, মানে মাত্রাগত এ, তীব্রতা, প্রচন্ডতা আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যে আল্লাহ তাআলা অনেক অনেক ফজল এবং অনুগ্রহ করে, দয়া করে আল্লাহ তোমাদেরকে আযাব থেকে বাঁচিয়ে দিয়েছেন, নাহলে তোমাদের তোমাদের অবস্থা খারাপ হওয়ার কথা ছিল। তো ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম, 20 নম্বর আয়াত। ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি না তোমাদের প্রতি কি হতো, ফাদলুল্লাহ আল্লাহর ফজল, অনুগ্রহ, দয়া এবং রহমত, তার রহমত না থাকতো, তাহলে তাহলে কি, এটা তাহলে কি হবে, সেটা ওই 20তম আয়াতে, মা জাকা মিনকুম মিন আহাদিন আবাদান। এই যে এত আগে যেখানে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, এরপরের আয়াতে 21তম আয়াতে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, এটা হলো শর্ত। লাউলা যে যত জায়গা আছে, লাউলার পর লাউলা হলো শর্তবাচক, যদি তুমি এটা করো তাহলে আমি এটা করব, ইফ ইউ এটা করলে এরপর তোমার এটা হবে। তো ওয়ালা ওয়ালা ফাদুল্লাহ আলাইকুম রহমতু, এটা হলো শর্ত। কিন্তু এখানে 20তম আয়াতে ওয়ান্নাল্লাহ রাউফুর রহিম, এটা কিন্তু যাজা নয়। যাজাটা হলো পরবর্তী আয়াতে 21তম আয়াতে ওয়ালা ফাদুল্লাহ আলাইকুম রহমতু, মা জাকা মিনকুম, এটা হলো আগে সমস্ত ওয়ালা ফাদুল্লাহ আলাইকুমের যাজা। তো ওয়ালা ফাদুল্লাহ আলাইকুম রহমতুহু, যদি তোমাদের প্রতি আল্লাহর ফজল, অনুগ্রহ, দয়া এবং রহমত না হতো, এবং ওয়ান্নাল্লাহ রাউফুর রহিম। তো এখানে ভাবটা এমন, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না থাকতো, তাহলে তোমরা কেউ কোনো আযাব থেকে রক্ষা পেতে পেতে না, আল্লাহ শাস্তিকে রক্ষা পেতে না, আল্লাহর দয়ার কারণে পেয়ে গেছো, এমন একটা ভাব আছে। ও আন্নাল্লাহ রাউফুর রহিম, আর আল্লাহ হলেন অতি মমতাশীল, পরম দয়ালু, অতি মমতাশীল, পরম দয়ালু। রউফুন, রহমত বলে যা বোঝায় তার তীব্র রূপ, তার আরো গভীর নিবিড় রূপকে বলা হয় রউফুন, রফাতুনকে। তো রউফুন মানে শাদীদুর রহমাতি, প্রচন্ড অনেক গভীর দয়ার অধিকারী, রহমতের অধিকারীকে রউফুন বলা হয়। রউফ মানে যার মধ্যে রফাত আছে, রফাতুন জুর রফাতি, রফাতের অধিকারীকে রউফ বলা হয়। তো রফাত মানে কি, রফাতুন মানে হলো আলা মাআনির রহমাতি ওয়া আরাক্কুহা, রহমতের একদম সর্বোচ্চ পর্যায় এবং রহমতের সবচেয়ে কোমল এবং একদম নরম, যে সবচেয়ে মাখন যে রহমতটা, সেটাকে রফাতুন বলা হয়। মানে রহমতের একদম চূড়ান্ত রূপকে রফাতুন বলা হয়। তো রফাতুন মানে হলো রিক্কাতুন ওয়া রহমাতুন। রিক্কাতুন মানে অত্যন্ত নরম, কোমল, মমতা। রহমত মানে দয়া। তো ওয়ান্নাল্লাহ রাউফুর রহিম, আল্লাহ মমতাশীল, পরম দয়ালু। ইয়া, তো এখানে ওয়ালাউলা ফদুল্লাহ আলাইকুম ওরহমাতুহু, এটা তো শর্ত, যা হলো পরবর্তী আয়াতে আছে। আর এই আয়াতে আল্লাহ তাআলা যারা তাইবিন, মোমিনদের মধ্যে যারা এই কাজে অংশগ্রহণ করে, এই জঘন্য কাজে না বুঝে সরলে ফাঁদে পড়ে, মুনাফিকদের প্ররোচনার কারণে বিভ্রান্ত হয়ে, এ, ভুল বোঝাবুঝির শিকার হয়ে তারা এই কাজে অংশগ্রহণ করেছে, পরবর্তীতে তারা তওবা করেছেন। এই তওবাকারীদের প্রতি আল্লাহর অনুগ্রহ কেমন সেটা আল্লাহ তাআলা বলছেন। এটা হলো আল মিন্নাতু আলা তাইবিন, মুমিনদের মধ্যে যারা এই কাজ করার পর নিজেরা ভুল বুঝতে পেরেছিলেন এবং তারা তওবা করেছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ দেখাচ্ছে যে আমি কেমন অনুগ্রহ করেছি, দেখো ওয়ালাউলা ফদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহু গফুর রহিম। তো ওয়ালাউলা ফদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহ তাআলার অনুগ্রহটা কি, আল্লাহ তাআলা কি অনুগ্রহ করেছেন? অনুগ্রহটা হলো আল্লাহ তাআলা যে তাওবার তৌফিক দিয়েছেন এই মুমিনদেরকে, মিসতাহ ইবনে আসাসা, হাসান বিন সাবিত, হামনা বিনতে জাহশ, এরা যে আম্মাজানের বিরুদ্ধে মিথ্যা চর্চায়, এ, মানে ভুল বোঝাবুঝি শিকার হয়ে মিথ্যা চর্চায় শরিক হয়েছিলেন। তো আল্লাহ তাআলা এদেরকে, তার মানে আল্লাহ তাআলা বুঝতে পেরেছেন এরা আসলে ভুলের শিকার, ভুল বুঝাবুঝির শিকার, এবং পরবর্তী ভুল বুঝতে পেরে সাথে সাথে তওবা করেছেন। তো এই জন্য এখান থেকে সাহাবায়ে কেরামের কে দোষী সাব্যস্ত করার কোনো উপায় নেই, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তো কিভাবে? ওয়ালাউলা ফাদলুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদের প্রতি যদি অনুগ্রহ না হতো, তো অনুগ্রহটা কিভাবে করেছেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা তাদের অন্তরে তাওবার
আগ্রহ এবং তওবার প্রতি শৌক সৃষ্টি করে দিয়েছেন। এই জন্য এইটা আল্লাহ তাআলার অনুগ্রহ। ও ও তো ওয়ালাউলা ফদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, তো তোমাদের প্রতি আল্লাহ তাআলার ফজল না হতো, তার মানে আল্লাহ তাআলা তোমাদেরকে তওবার তৌফিক দিয়েছেন। এবং ওয়া রাহমাতুহু, ফজল মানে আল্লাহ তওবার তৌফিক, ওয়া রাহমাতুহু মানে, মানে এটা একটা ব্যাখ্যা আর কি, মানে আল্লাহর তওবাটা কবুল। এবং ওয়া আন্নাল্লাহ রাউফুর রহিম মানে, এবং আল্লাহ তাআলা রাউফুর রহিম মানে কি, আল্লাহ তাআলা তওবা কবুল করেছেন। এই এ, আমার, তিনি রউফ এবং রহিম বলে আমার তওবাটা কবুল করেছেন। তাহলে কয়টা বিষয় হলো এখানে? ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম, এইখানে যে শর্তের কথা বলা, যদি না অনুগ্রহ না হতো, তাই এটা যাজা পরবর্তী আয়াতে মাযা মিনকুম, এটা পরবর্তী আয়াতে আসবে। এক এক কথা। দ্বিতীয় কথা হলো, এখানে যারা মুমিন বান্দা, আগের আয়াতে মুনাফিকদের কথা বলা হয়েছে, এখানে মুমিন বান্দা যারা ভুল বুঝতে পেরে তওবা করেছিলেন, তাদের কথা, তাদের প্রতি অনুগ্রহের কথা বলছেন। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, যে ফদলুল্লাহ আলাইকুম, আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ, অনুগ্রহ মানে কি, আল্লাহ তোমাদেরকে তওবার তৌফিক দিয়েছেন, হে তওবাকারীরা। 3 নম্বর। 4 নম্বর কথা হলো ওয়া রহমাতুহু মানে, আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত করেছেন, রহমত মানে আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। ওয়া আন্না আল্লাহ রাউফুর রাহিম মানে, আল্লাহ তাআলা রাউফুর রহিম বলেই তোমাদেরকে তওবা কবুল করেছেন। তোমাদের আল্লাহ তাআলা তোমাদেরকে তওবার তৌফিক কেন দিয়েছেন, ফদলুল্লাহ। এবং আল্লাহ তাআলা তওবা কেন কবুল করেছেন, কারণ, কারণ বলছেন আন্না আল্লাহ রাউফুর রাহিম, আল্লাহ তাআলা পরম মমতাময়, পরম দয়ালু। এখানে আমাদের শেখার বিষয় হলো, সব সব প্রত্যেকটা কথাই তো শেখার, যে আমি যখন ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ পড়ে, কোনো গুনাহ পড়ে, কোনো গুনাহ করে, কোনো ভুল করে, কোনো গুনাহের চিন্তা দ্বারা প্রভাবিত হয়ে, তখন, তখন এই যে গুনাহ করার পর আমি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি, এটা হলো আমার প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে, যত্ন করে আমাকে তওবার, আমার মুখ দিয়ে ইস্তেগফার বের করেছেন, আমাকে তওবার তৌফিক দিয়েছেন। তো তওবার তৌফিক দেয়া মানে কি? তওবার তৌফিক দেয়া মানে হলো, মানে ওয়ালাউলা ফাদলু, আমার প্রতি আল্লাহ তাআলার ফজল, অনুগ্রহ। আর তওবার তৌফিক দেওয়ার যখন আল্লাহ তাআলা তওবার তৌফিক দিয়েছেনই, এর অবধারিতের উপর আল্লাহ আমার তওবা কবুল করবেন। তাহলে ওয়া রাহমাতুহু, আমার প্রতি রহমত, কারণ ওয়া আন্নাল্লাহ রাউফুর রাহিম। তো সাহাবায়ে কেরামের এই একটি দল, যারা ভুল বোঝাবুঝির শিকার হয়ে এই ভয়ঙ্কর কাজে এই সাময়িকের জন্য শরীক হয়ে পড়েছিলেন, তা আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাকেও, আপনাকেও, সবাইকে ইনশাআল্লাহ মাফ করবেন। তো সেজন্য আমরা যখন গুনাহ করে ফেলি, আমরা যখন কোনো ভুল করে ফেলি, তো ভুল করে ফেলার পর আমার সাথে, সাথে সবসময় আমার মুখে ইস্তেগফারটা আসাও জরুরি। আর উম্মতে আমাদের এই ইয়ার উপরে, আমাদের উম্মতে মুসলিমের উপরে, আমাদের মুসলমানদের উপর আল্লাহ তাআলার একটা অনুগ্রহ, যে আমাদেরকে মৌখিকভাবেও তওবা করতে হয় না। আ মানে আমি আস্তাগফিরুল্লাহ বললে যে আমার তওবা হবে মৌখিকভাবে, এটাও লাগে না তওবার জন্য। তওবা মানে কি? তওবা মানে হলো আত-তাওবাতু নাদামুন। আল্লাহ তাআলার নবীজির একটা হাদিস আছে মনে হয় এরকম। এই ভাবটা হলো, তওবা হলো অন্তরের অনুতাপের নাম। আমি মনে, মনে অনুতপ্ত হলাম, মনে, মনে গুনাহটা করে লজ্জিত হলাম। মনে, মনে আমার ভিতরে একটা বিবেকের দংশন শুরু হয়েছে। আমার ভিতরে এক ধরনের অনুশোচনা তৈরি হয়েছে, মনে, মনে অনুতপ্ত হলাম। এটাই তওবা। আর এটার স্বীকৃতি, মৌখিক একটা স্বীকারোক্তি হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো আমি যখন মনে, মনে অনুতপ্ত হই, মূলত আমি তখনই তওবাকারী হয়ে যাই। আমি যখন মনে, মনে লজ্জাবোধ করে, একটা গুনাহ করার পর ভিতরে একটা ধিক্কার জন্মায়, ইস! এটা কেন করলাম? তো ধিক্কার জন্মায়, তখনও আমি আসলে মূলত তওবাকারী হয়ে গেছি আল্লাহর দরবারে। আমি যখন কোনো গুনাহ করার পর আমার বিবেকের দংশন শুরু হয়, ইস! কাজটা, গুনাহটা না করলে হতো। এই 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 ওয়েবসাইটে বা ইউটিউবের এই চ্যানেলটা বা এই ক্লিপটা না দেখলেই ভালো হতো। আমার যে উচিত হয়নি। তো হয়তো অন্য কেউ দেখেনি, আমি একা একাই দেখেছি। তো এই যে অনুশোচনা হলো, এটাই তওবা। আল্লাহ তাআলা এটা খুব পছন্দ করেন। তো ওয়ালাউলা ফদলুল্লাহ আলাইকুম রাহমাতুহু, আল্লাহ তাআলা যখন আমাকে তওবার তৌফিক দেন, ইস্তেগফার পড়ার তৌফিক দেন, আমি এটা ধরে নেব ইনশাআল্লাহ, যেহেতু আমার মুখ দিয়ে ইস্তেগফার আল্লাহ তাআলা বের করেছেন, অথবা মুখ দিয়ে বের করি না করি, মনে, মনে তো দেখো, অনেক সময় এমন হয় না, গাড়িতে বসে আছি, এম অ বসে থাকার বা জামে বা যানজটে বসে আছি, বা কোথাও জনতার মাঝে, নির্জনতা বিশাল জমায়েতের মধ্যে বসে আমি একাকী হয়ে গেছি। একাকী হয়ে ভাবছি, চট করে অতীতের কোনো গুনাহের কথা মনে পড়লো, অতীতের কোনো নজর হেফাজত করতে পারে এমন কোনো কথা মনে পড়লো, অতীতে কারো সাথে দুর্ব্যবহার করেছি, এমন কারো কথা, এমন
ঠাট্টা মনে পড়লো, অতিথি কারোর প্রতি এ- এ- এমন কিছু আচরণ করেছে যেটা ঠিক উচিত হয়নি। তো এইসব তো এইসব কিছু যখন আমার ভিতরে একটা অনুশোচনা জাগে, তখনই মূলত আমার তওবাটা হয়ে যায়। আর ইস্তেগফার মুখে উচ্চারণ করলে সেটা একটা পাকাপোক্ত হয়। কিন্তু মনের যে অনুতাপ, অনুশোচনা, সেটাই মূলত তওবা। তওবা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা তার ঈমান তো মুখে অন্তরে বিশ্বাস লালন করা, মুখে স্বীকারোক্তি দেয়া ঈমানের মতো না। ঈমানটা মুখে স্বীকারোক্তি দেওয়া জরুরি। তবে তওবার ক্ষেত্রে আমি নবীজির হাদিস মতে আত-তাওবাতু নাদামুন, তওবা হলো অনুশোচনা, অনুতাপ। এটা হলেই হবে। তবে মৌখিক স্বীকারোক্তিটা আস্তাগফিরুল্লাহ মুখে বলাটা এজন্য জরুরি, তাহলে হয় কি? আমি যে ভিতরে একটা ভাব, ভিতরে একটা অনুতাপ জন্মালো, আমি মৌখিক স্বীকৃতির মাধ্যমে সেটাকে আমি একটা এ স্থায়ী বন্দোবস্ত করলাম। আবার মৌখিক স্বীকৃতির মাধ্যমে অ্যা ভিতরের অনুতাপটা আরেকটু পাটাতন পায়, আরেকটু স্থিতিশীল হয়, আরেকটু পোক্ত হয়, আরেকটু শক্ত হয়, আরেকটু দৃঢ় হয়, আরেকটু মজবুত হয়, আরেকটু সাবিত হয়। তো এজন্য মনে অনুতাপ তো ইনশাআল্লাহ সবসময় করব। বাইরে প এ আ মুখে, মুখে ইস্তেগফারও আমরা রাখবো। উঠতে বসে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ব। এটাকে আমরা অভ্যাস করে ফেলবো। অভ্যাস করলে হবে কি তাহলে আমার সারাদিনে তো নবীজি মতো মানুষ, তিনিও এ ও ইস্তাগফিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লা ইয়াউমিন ৭০ মাররা। নবীজি কমপক্ষে ৭০ বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। তো নবীজির কোনো লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ নবীজির আগের সমস্ত কোনো গুনাহ তো নেই। তারপরেও আল্লাহ তাআলা তারপরেও আরো অতিরিক্ত তাকিদ হিসেবে আল্লাহ তাআলা নবীজির গুনাহ আগে পরে গুনাহ মাফ করে দিয়েছেন। এই মর্মে সূরা ফাতিহার শুরুতে বলেছেন। তারপরও নবীজি ইস্তেগফার করতেন। তো ইস্তেগফারটা মূলত শুধু গুনাহের জন্য না, ইস্তেগফারের মাধ্যমে মর্যাদাও বুলন্দ হয়, আমার স্তর বৃদ্ধি পায়, আমার আল্লাহর কাছে আমার নৈকট্য বৃদ্ধি পায়। তো যাক, কথা একটাই, শেষ কথা যে আমি যখন তওবা করি, তওবা অনুতপ্ত হই, তাহলে আমার তওবা হয়ে যায়। আর মৌখিক তওবাটা আল্লাহ তাআলার বাড়তি অনুগ্রহ। আর যখন কোনো গুনাহ করার পর আমি যখন ইস্তেগফার করি, তো আমি মনে করব যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আমাকে ইস্তেগফার করার সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাকে দয়া করে, মায়া করে, ওয়ালাউলা ফাদলুল্লাহ, ফজল ও অনুগ্রহে তিনি আমাকে এটা করার সুযোগ দিয়েছেন। এবং যেহেতু এটার সুযোগ দিয়েছেন, অবশ্যই রহমাতুহু, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন। আমার তওবার ইস্তেগফারটা বা আমার অনুতাপটাকে আল্লাহ তাআলা এ কবুল করে নেবেন। কারণ আল্লাহ তাআলা রাউফুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এখানে তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছেন। আমরা আসলে যা হলো বা এই ধরনের কাজে যারা জড়িত, অন্যদেরকে অপবাদ দেয়া, এখানে এই সমস্ত কাজ যারা অংশগ্রহণ করেছে ইতিমধ্যে, আমরা অনেকেই ফেসবুকে অনলাইনে ফেসবুকে কমেন্ট করি। এ ধরনের অপবাদমূলক পোস্টে, অপবাদমূলক কথায়, অপবাদমূলক বক্তব্যে নিজেরাও বলেছি, অন্যদের সাথে চর্চা করি এবং এই আ ফেসবুকে কমেন্টের মাধ্যমে বা মৌন সমর্থন জানাই। এই সবগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন এটা আসলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। যাক, আমরা আয়াতটাকে তর্জমাটা পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইত্তিবাআন অনুসরণ করা। লা তাত্তাবিউ তোমরা অনুসরণ করো না। খুতুওয়াতুন বহুবচন, খুতুওয়াতুন পদাঙ্ক, পদচিহ্ন, পদছাপ মানে কদম আরকি আমরা কদম, কদম করে আগাই না ওটা। শাইতানুন শয়তান। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। মানে তোমরা শয়তানের অনুসরণ করো না কোনোভাবেই। ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পদাঙ্ক, শয়তানের অনুসরণ করে, শয়তানের আদর্শ অনুসরণ করে, ফাইন্নাহু সে তো কি করে? ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। তো খুতুওয়াতুন মানে হলো সাবিলুন মাসলাকুন। সাবিলুন মাসলাকুন, তার পথ, তার আদর্শ, তার মতাদর্শ। খুতওয়াতুন মানে পদক্ষেপ, কদম, ঠিক তার পায়ের কদম উদ্দেশ্য না। পায়ের কদম তো শাব্দিক অর্থ। এখানে পায়ের কদম থেকে উদ্দেশ্য হলো সাবিলুন মাসলাকুন, তার পথ, তার মত, তার আদর্শ। তো ফাইন্নাহু সে তো কি করে? শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে শুধু কি করে? ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, সে ফাইন্নাহু আদেশ করে, ইয়া'মুরু ইয়া'মুরু আমরা আদেশ করে, বিল ফাহশায় অশ্লীলতা, আমরা আগে একবার গিয়েছি। আল ফাহশাউ মানে হলো আল ফাহশাউ এমন গুনাহ, যে গুনাহটা চরম পর্যায়ে নিকৃষ্ট, বীভৎস, ন্যাক্কারজনক, ঘৃণিত। যেটাকে এ এ আল ফাহশাউ মানে হলো মা তানাহা কুবহুহু, এমন পাপ,
এমন অবাধ্যতা যেটা চরম পর্যায়ের কুৎসিত, এবং মিম্মা ইয়াস্তাফহিশুহু মাল্লাহু আকুলুন সালিমুন, যার সুস্থ বিবেক, বুদ্ধি, বিবেচনা আছে যার মধ্যে, সেই এই বিষয়টাকে কুৎসিত মনে করে। সে মুমিন হতে হবে না, সে একদম ইমানদার হতে হবে না, ভালো হতে হবে না, এমনকি সাধারণ তার ভিতরে একটা বিবেচনা বোধ, বিবেক বোধ থাকবে, সেই বিষয়টাকে খারাপ মনে, এটা এটা তো খারাপ কাজ, মানে দেখলে খারাপ মনে করে এমন বিষয়টা হলো ফাহশা। এটা কাজও হতে পারে, কথা হতে পারে। তো মানে যেটা যে কারো সামনে এটার বিভৎসতা, এটা কুৎসিত অবস্থাটা পরিষ্কার। তো ইন্নাল্লাযীনা সে শয়তান কি করে? ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা সে অশ্লীলতার আদেশ করে এবং মুনকার অন্যায় কাজের আদেশ করে। মুনকার মানে হলো কুল্লু মা'সিয়াতিন তাস্তানকিরুহাল উকুল ওয়াল ফিতর, বিবেক, বুদ্ধি, বিবেচনা, সুন্দর চিন্তা, সুস্থ বিবেকবোধ যেটাকে অপ্রীতিকর মনে করে, যে কাজটাকে অপছন্দ করে, সেটাই মুনকার। মুনকার মানে ইনকার করা, অস্বীকার করা, অপ্রীতিকর মনে করা, সেটাকে শোভনীয় মনে করা। এটা যেকোনো এমন যেটা আমার চোখে লাগে, আমার মনে লাগে, আমার ঠিক খটকা লাগে, সেটা হলো মুনকার। আর উল্টোভাবে বলতে গেলে, যে কাজের মধ্যে কোনো সৌন্দর্য দেখা যায় না, যেটার সাথে মন্তরটা ঠিক খাপ খায় না, এটাই মুনকার। আর আরেকটা, নুন কাফ র নাকরুন নুকরুন, নুন কাফ র নাকরুন নুকরুন, এই মাদ্দাটা বোঝায় মূলত যে এমন একটা বিষয়, এমন আল মারিফা আলা খিলাফিল মারিফা আল্লাতি ইয়াসকুনু ইলাইহাল কলব। মানে নুন কাফ র, এই মাদ্দা, এই শব্দমূল, এই রুটটা বোঝায় এমন একটা বিষয়ের উপরে যেটা অন্তর পছন্দ করে, অন্তর স্বস্তি পায়, এর বিপরীত কিছু। তো শয়তান কি করে? ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান আদেশ করে অশ্লীলতা এবং মন্দ কাজের, অন্যায় কাজেরই নির্দেশ দেয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর রহমত এবং অনুগ্রহ না হতো তোমাদের প্রতি, অনুগ্রহ এবং রহমত দয়া না হতো, তাহলে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে মা যাকা, যাকা ইয়াজকু যুকুওয়ান, যাকা ইয়াজকু যুকুওয়ান মানে হলো এ সলাহা, সলাহা, তহুরা, পবিত্র হওয়া, নেককার হওয়া, দিনদার হওয়া। তো জা, কাফ, ওয়াও, জাকুবুন, এই মাদ্দা হলো অর্থ হলো আত্মহারতু, পবিত্রতা। তো জাকা মানি জাকা ইয়াজকু জুকুয়ান, আই তহুরা, পবিত্র হলো, ওয়াসলাহা, সৎ হলো, নেককার হলো। তো মা জাকা মিনকুম মিন আহাবাদিন আবাদা, যদি আল্লাহর রহমত এবং দয়া, আল্লাহর অনুগ্রহ এবং দয়া না হতো, তাহলে মা জাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের মধ্যে থেকে কেউ কখনো মা জাকা, পাক পবিত্র হতে পারতো না, এ, পাপ মুক্ত হতে পারতো না, আযাব মুক্ত, মা জাকা পবিত্র হতে পারতো না। ওয়ালাকিন আল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, কিন্তু আল্লাহ কি করেন? যাক্কা ইউযাক্কি তাজকিয়াতান, পবিত্র করে দেন মান ইয়াশা, যাকে তিনি চান। যাক্কা ইউযাক্কি তাজকিয়াতান, পবিত্র করা। আল্লাহু সামিউন আলিম, আর আল্লাহ তাআলা সামিউন, সর্বশ্রোতা, আলিমুন, সর্বজ্ঞ, সব বিষয় তিনি জানেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এ এ আয়াতে আল্লাহ তাআলা নসিহত করছেন মুমিনদেরকে। এ আয়াতে আল মাউইজাতু লিল মুমিনিন, মুমিনদের প্রতি নসিহত, মুমিনদের প্রতি উপদেশ, আল্লাহ তাআলার প্রেসক্রিপশন, যে যারা কি করে এ আয়াতে এম, 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 যারা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ রটিয়েছে, এটা কেন? এটা কারণটা বলছেন। এই কারণটা হলো, যারা অপবাদে লিপ্ত হয়েছে, সেটা যারা নেতৃত্ব দিয়েছে বা তারা সরল মনে বিভ্রান্তির শিকার হয়েছে, সবাই সবাই মূলত শয়তানের প্ররোচনায় পড়েছে। এটা কেন? ওই যে এই অপবাদ আরোপ বা এই ধরনের মিথ্যাচার, ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এটা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ। পরোক্ষভাবে এই কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন, এতক্ষণ যে পাপের কথা আলোচনা করা হলো, সেই পাপটা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণেই হয়েছে। এই যে তোমরা যে অপবাদ দিলে, তোহমত দিলে,
একজনের মিথ্যা রটনা করলে, একজনের চরিত্রে কালিমা লেপন করলে, তো এটা মূলত শয়তানের পদাঙ্ক অনুসরণ করার কারণে হয়েছে। তো মানুষ যখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তখন এই ধরনের কাজে লিপ্ত হয়। তো শয়তানের পদাঙ্ক অনুসরণ করার একটা ফলাফল কি, নতিজা কি, সমরা কি? শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে আমার জন্য কি পরিণতি? অমাইয়াত্তাবি হতবাদী শয়তান, যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে তারা মূলত শয়তান, তাদেরকে আল্লাহ তাআলা শয়তানের পদাঙ্ক অনুসরণের একটা কুৎসিত দিক বলছে যে তোমরা যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো তাহলে সে তো কি করে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে তো অশ্লীলতা, চরম অশ্লীলতা এবং মন্দ কাজেরই আদেশ করে। তার মানে তুমি যখন তার পদাঙ্ক অনুসরণ করবে, তুমি মূলত অশ্লীল এবং মন্দ কাজের দিকে তুমি এগিয়ে যাবে, কারণ সে তো এটা আদেশ করে। এখানে আল্লাহ তালা আবার এই ওয়ালা ফাদুল্লাহ, ওই যে আমরা একটা 16টা পরিবেশের একটা আছে, এ আদা বিসওয়াবি বুদিল আহাদ, পরিবেশটা আমরা একবার দেখে নিব। তো ওটা এখানে আবার আল্লাহ ফাদুল্লাহ বলে আবার আমাকে কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন যে আমার প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, সে কারণে আমি তওবা করতে পেরেছি। তো আল্লাহ তাআলা অনুগ্রহ যদি না হতো তাহলে আমি কি, মা জাকা মিনকুম মিন আহাদিন আবাদা, আমাদের কেউ এ তওবার কি হতো না, তৌফিক হতো না। মা জাকা মিনকুম মিন, আমাদের কেউ পবিত্র হতো না, মানে এ, আমাদের তওবার তৌফিক হতো না। আমরা তওবার কথা মনে করতাম না, আমরা মনে করতাম যে না, আমাদের আয়েশা তারা লিপ্ত, যারা কাজে লিপ্ত হয়েছে আর কি, এই এই অশ্লীল কাজে, মানে মন্দ মন্দ কাজে। তো তারা মূলত তারা মনে করছে না আমরা তো ঠিকই বলেছি, সত্যি বলেছি, তারা ওই দুইজন বেবিচার লিপ্ত হয়েছে, নাউজুবিল্লাহ। তো এই কারণে তারা তওবা করতে পারতো না, তাদের ইমানও চলে যেত হয়তো। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে কি করেছেন, তওবার তৌফিক দিয়েছে। তো মা যাকা মিনকুম, আল্লাহর অনুগ্রহ না থাকলে তোমরা তওবা করতে পারতে না, তওবার তৌফিক হতো না। অথবা মুনাফিকদের মতো, মুনাফিকদের মতো তোমাদের তওবা তৌফিক হতো না, অথবা তওবা করলেও তোমার তওবা কবুল হতো না। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের প্রতি ফজল এবং অনুগ্রহ, আল্লাহ তোমার তওবার তৌফিকও দিয়েছেন এবং তোমার তওবা কবুলও করেছেন। তো ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে কি করেন, পবিত্র করেন, তাকে শুদ্ধ করেন। কিভাবে? তাকে তওবার তৌফিক দানের মাধ্যমে। যাকে তওবার তৌফিক দেন, সে তওবা তৌফিক দানের মাধ্যমে সে কি করে, তওবা করে, এবং আল্লাহ তাআলা তাকে পবিত্র করেন। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলিম। ওয়াল্লাহু সামিউন আলিম মানে আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সবকিছু শোনেন। তো এখানে সবকিছু শোনেন, এই সামিউন বলার কারণ হলো আল্লাহ তাআলা কি শোনেন, তাওবায়ে কওলি, আমি মৌখিক যে তওবা করলাম সেটা শুনেন। আলিম, আলিম কেন বললেন? আল্লাহ তাআলা নাদামতে কলবিকে জানেন। দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি নাম আল্লাহ তাআলার আসমাউল হুসনা যে দুটি বলেছেন এখানে, এটা গুরুত্বপূর্ণ এই হিসাবে। আল্লাহ তাআলা বলেছেন সামিউন, সামিউন মানে আল্লাহ তাআলা আমার তওবায়ে কওলি, আমি যে মুখে মুখে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 বলি, এটা আল্লাহ তাআলা শোনেন। আমার মৌখিক তওবায়ে কওলিকে শোনেন। দ্বিতীয়ত আলিম কেন? আল্লাহ তাআলা আমার নাদামাতে কলবি, আমার অন্তরের যে অনুশোচনা, সেটাও আল্লাহ তাআলা জানেন। এটা আমার জন্য একটা চমৎকার একটা কমপ্লিমেন্ট, উপসংহার, যে তাহলে আমার অন্তরের অনুতাপটাও জরুরি। আর তবে অন্তর অনুতাপটা যে আমি অনুতাপ করি সেটা আল্লাহ তাআলা জানেন। এই জানার সাথে সাথে আমার তওবাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তবে পাশাপাশি আমি যে মৌখিকভাবে বলি তওবার, একদম সেটাকে পাকাপোক্ত করানোর জন্য, সেটাও আল্লাহ তাআলা শোনেন। তো এই হিসাবে আমরা বলতে পারি, আমি এই দুইটার সমন্বয়ে, দুটি আসমাউল হসনার ইশারা থেকে আমরা এই শিক্ষাটুকু নিব। অন্তরে অন্তরে অনুতপ্তও হব, পাশাপাশি সেই অনুতাপের ইস্তিগফার আস্তাগফিরুল্লাহর মাধ্যমে আমি সেটাকে মৌখিকভাবে বলার মাধ্যমে সেই অন্তরের অনুতাপের একটা বহিঃপ্রকাশ ঘটাবো। এটা অনেকটা ভিতরে আগুন, সে আগুনের চিহ্ন, আগুনের আলামত স্বরূপ ধোঁয়া বের হলো। তো আমার তওবাটা ভিতরে, চুলার ভিতরে আগুনের মতো, আর উপর যে তওবা ধোঁয়াটা উঠছে আগুনের প্রমাণ স্বরূপ, যেখানে আগুন আছে সেটা ধোঁয়া বেরোচ্ছে। আমারও আমার ভিতরে যা একটা তওবার যে অনুতাপ, সেটাকে আমি ইস্তেগফারের মাধ্যমে প্রকাশ করব, অনুতপ্ত হব। তো তওবা শুধু মৌখিক স্বীকৃতির নাম নয়, শুধু মৌখিক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লাম এটার নাম শুধু তওবা নয়। তওবার মূল কাঠামো, মূল ভিত হলো নাদামতে কলবি, অন্তরের অনুতাপ, অনুতাপ থাকতে হবে। সে অনুতাপের
বহিঃপ্রকাশ হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অনুতাপটা আগে, আস্তাগফিরুল্লাহ পরে। উল্টোটা যাতে না হয়। উল্টোটা হলে সমস্যা নেই। আমি মৌখিকভাবে বলতে বলতে একসময় আমার ভিতরেও অনুতাপ আসবে ইনশাল্লাহ, সমস্যা নেই। তবে মূলটা অন্তরে, অনুতাপটা অন্তরে পৌঁছা জরুরি। সেটা আগে মৌখিকভাবে বলার পর পরে অনুতাপ আসুক, অথবা আগে অনুতাপের এসে তারপর মুখে ইস্তেগফার হোক, অন্তরের অনুতাপটা জরুরি তবার জন্য। আল্লাহ সামিউন আলিম। তো এই মা জাকা মিনকুম মিন আহাদিন আবাদা, যদি আল্লাহ তাআলার ফজল এবং রহমত না হতো তাহলে তোমরা কেউ তওবা, পবিত্র হতে না, মানে তওবার তৌফিক পেতে না, তওবা আল্লাহ তাআলা কবুল করতেন না। তো এখানে একটা বিষয় আল্লাহ তাআলা দিয়েছেন যে তওবাটা হলো আমাদেরকে পবিত্র করার জন্য। তওবাটা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে দিয়েছেন যাতে আমরা পাপ করলে সাথে সাথে কি হতে পারি, এ, পবিত্র হয়ে যেতে পারি তওবার মাধ্যমে। আর দ্বিতীয়ত একটা আছে যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। এখান থেকে আল্লাহর ফজল, মানে আল্লাহর ফজল থেকে আমরা দুইটি বিষয় নিতে পারি। একটা হলো যে আল্লাহ তাআলা তওবার দরজা আমাদের জন্য যদি খোলা না রাখতেন, ওয়ালাউলা ফাদলুল্লাহ, যদি আল্লাহ তাআলা অনুগ্রহ না হতো, মানে আল্লাহ তাআলা তওবার দরজা যদি খোলা না হতো তাহলে তোমরা কেউ পবিত্র হতে পারতে না। এক কথা, একটা ব্যাখ্যা। আরেকটা হলো ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, এই যে ফজল, এই ফজল মানে হদ্দে কজফ। হদ্দে কজফ মানে এই কজফ মানে অপবাদ দেয়, এই অপবাদের যে একটা শাস্তি আল্লাহ তাআলা বলেছেন। হদ্দুন মানে শাস্তি, হুদুদ কেসাস বলে না, এই হাদ্দুন এক বছর, বহু বছর হলো হুদুদ। হাদ্দুন হুদুদ মানে হলো শরীয়ত নির্ধারিত যে বিভিন্ন কয়েক কিছু পাপের জন্য শরীয়ত যে নির্ধারিত শাস্তি নির্ধারণ করেছে সেটাকে হুদুদ বলা হয়। হাদ্দুন বহু বচন হুদুদ বলা হয়। চুরির জন্য হাত কাটা, জেনা ব্যভিচার, বিবাহিত জেনা ব্যভিচার করলে তাকে পাথর মেরে রজম করে হত্যা করা, ইত্যাদি ইত্যাদি আর কি। এই যে এখন এই অপবাদের জন্য যে শাস্তি, এগুলো হুদুদ বলেছেন আল্লাহ, এগুলোকে হুদুদ বলা হয়। তো ওয়ালাউলা ফাদলুল্লাহ দুটি ব্যাখ্যা। একটা হলো যে আল্লাহ তাআলা যদি তোমাদের প্রতি তওবা বিধান না দিতেন, তওবার তৌফিক না দিতেন। দ্বিতীয়ত হলো এই হদ্দে কজফ, এই কজফ বা অপবাদের অপবাদের শাস্তি যদি আল্লাহ তাআলা নির্ধারণ না করতেন, তাহলে মা জাকা মিনকুম মিন হাদাওয়াদা, তোমাদের মধ্যে থেকে কেউ কখনো পবিত্র থাকতে পারতো না। পবিত্র থাকতে পারতো না মানে আল্লাহ যখন অপবাদটাকে শাস্তিমূলক বা শাস্তিযোগ্য অপরাধ বিবেচনা করা না হতো, তাহলে যে কেউ সারাক্ষণ এ ওর বিরুদ্ধে, সে তার বিরুদ্ধে সারাক্ষণ একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদে লিপ্ত হতেই থাকতো, এবং একজন আরেকজন প্রকারে দোষ চাপাতো। তো এখন হদ্দে কজফের কারণে, এটা শাস্তিযোগ্য অপরাধের কারণে এখন এই অপরাধের মাত্রা, একজন আরেকজনের বিরুদ্ধে অপবাদ দেয়া, একজন আরেকজনের বিরুদ্ধে কুৎসারটনা করার মাত্রাটা কমে এসেছে। এটা এই যে কমে আসা, এটা আল্লাহ তাআলার একটা অনুগ্রহ না? অনুগ্রহ। এটাকে ওয়ালাউলা ফাদলুল্লাহ বলা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্য শরীয়তের, কোরআনের ভাষায়, কোরআনে তো আল্লাহ তাআলা সবকিছু বলেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো বলেন। সব অপরাধের কথাও কোরআনে আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বিস্তারিত বলেননি। কিন্তু এটা এমন জঘন্য পাপ যে এটার কথাও বলেছেন, অন্যের বিরুদ্ধে অপবাদ দেয়া, মিথ্যা রটনা করা, এবং সেটা শাস্তির কথাও বলেছেন। তো এই এমন একটা জঘন্য শাস্তিযোগ্য অপরাধ, শাস্তিযোগ্য পাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাকে সচেতন ভাবে, সতর্কভাবে এই বিষয়টাকে, এই বিষয়টার কুৎসিত কদাকার অবস্থা আমার অন্তরের মধ্যে সবসময় আল্লাহ তাআলা জাগ্রত করে রাখুন, এবং আমাকে এই ধরনের নোংরা কাজ, ফাহশাই ওয়াল মুনকার, নোংরা ন্যাক্কারজনক কাজ থেকে আমাকে হেফাজত করুন। পাশাপাশি আল্লাহ তাআলা পরোক্ষভাবে বলেছেন, যারা অন্যের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, ও না জেনেই হুক্কা হুয়ার মতো একজন বলল, পোস্ট দিল, কমেন্ট করলো, তারটা দেখে আমি এটা বিশ্বাস করে তার বিরুদ্ধে আমি বলা শুরু করলাম, আলোচনা শুরু করলাম। এটা মূলত লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তা আমি এই কাজ করার মাধ্যমে মূলত শয়তানের অনুসরণ করলাম। আয়াতে পরোক্ষ এটাই বোঝা যায়। তো আল্লাহ তাআলা আমাদেরকে এটা থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের নিয়মিত ইস্তেগফার, তওবা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরের নাদামত, অন্তরের অনুতাপটা সবসময় এটাকে জাগ্রত রাখার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাই বোনদেরকে হেফাজত করুন, এবং বিশ্ব সমগ্র উইগুর সহ সমগ্র বিশ্বের মাজলুম মুসলমানদেরকে হেফাজত করুন। শামের পুনর্গঠনে আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা গাজার উপরে যারা এই চরম ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, এই কাজে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা শরীক আছে, জড়িত আছে, আল্লাহ সবাইকে নিস্তেনাবুদ করে দিন। এবং আমাদের দেশের বিরুদ্ধে যে সমস্ত দল, গোষ্ঠী, দেশ ষড়যন্ত্রে, শত্রুতায় লিপ্ত আছে, আল্লাহ তাদেরকে নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ তাআলা তাদের সমস্ত ব্যবসা বাণিজ্য, তাদের সবকিছু লেনদেন
আমাদের বয়কট করার, বর্জন করার তৌফিক দান করুন। সব ধরনের পণ্যকে বয়কট করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের এই দরসে কোরআনকে কবুল করুন। দরসে কোরআনকে আল্লাহ তাআলাকে আমাদের সবসময় প্রতিদিন জারি রাখার তৌফিক দান করুন এবং আমাদের যাবতীয় আসবাব প্রয়োজনগুলো আল্লাহ গায়বী খাজানা থেকে পুরো করে দিন। এবং রমজানে ১ মাস ব্যাপী যে দরসে কোরআনের তাফসীর এবং তরজমাতুল কোরআনের হালাকা আছে, সেটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের কাজকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।